আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আলিফ মোটরসে একটি এফজেডএস ভার্সন 2 আসছে। বাইকটি যে সমস্যা নিয়ে আসছে, বাইকটি হচ্ছে চাবি অন করার পরে স্টার্ট করলে অটো রেঞ্জ নিচ্ছে। আমরা বাইকে থ্রোটল দিচ্ছি না, তারপরও রেঞ্জ অটো আপ ডাউন করতেছে, মানে একবার বাড়তেছে একবার কমতেছে, একবার বাড়তেছে একবার কমতেছে। তো সমস্যাটা আপনারাও দেখুন কিসে থেকে সমস্যাটা হচ্ছে এবং কি করলে সমাধান হবে। ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমাদের থ্রোটল বডির যে অ্যাক্সেলেটর কেবল আছে সেটা আমরা খুলে রেখেছি এবং থ্রোটল বডিতে যে সেন্সরগুলি আছে সেগুলিও লাগানো আছে। কিন্তু সমস্যাটা আপনারা দেখুন, এই যে আমাদের অ্যাক্সেলেটর কেবল ডান হাতেরটা পুরো খোলা, এটাতে কোনো কানেকশন নাই, তারপরও রেঞ্জ অটো বাড়তেছে কমতেছে। আপনারা একটু মিটার দিয়ে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো মূলত এই হচ্ছে বাইকের প্রবলেম। তো এখন আমরা থ্রোটল বডি পুরোটা খোলার পরে আপনারা দেখুন আমাদের কাছে দুইটা থ্রোটল বডি। এটা হচ্ছে ওনার পুরনটা, যেটা ওনার বাইকে লাগানো ছিল, এটা হচ্ছে ওনার। আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কাছে একটা ছিল পুরান, এটাও আমরা চেঞ্জ করছিলাম। তো এটার যে সমস্যা ছিল সেটা হচ্ছে এই অক্সিজেন সেন্সরে ঝামেলা ছিল, তো এই কারণে এটা চেঞ্জ করা হয়েছে। তো এখন আমরা এখান থেকে সেন্সরগুলি চেঞ্জ করে ওইটাতে ফিটিং করে গাড়িতে ফিটিং করার পরে দেখব যে আসলে কোন সেন্সরটায় ঝামেলা ছিল, টিপিএস সেন্সরে ঝামেলা ছিল না অক্সিজেন সেন্সরে ঝামেলা ছিল। তো আমরা এখন এটা কমপ্লিট ফিটিং করার পরে দেখব যে বাইকটা কমপ্লিট হলো কি না। তো ভিউয়ার্স, আমরা থ্রোটল বডিটা ফিটিং করার পরে এই যে অ্যাক্সেলেটরের কেবলের লাইনও লাগাইছি, দেখেন আপনারা অ্যাক্সেলেটর কেবলের যে কানেকশন ছিল সেটাও আমরা দিছি। এখন আমরা বাইকটি স্টার্ট করার পরে দেখব সমাধান হলো কি না। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই যে আমার আঙ্গুলে দিয়ে খেয়াল করেন, এখন বাইকের রেঞ্জ একটুও বাড়তেছে না, একদম স্ট্রেট আছে। তো রেঞ্জটা একটু কমবে, আমরা অবশ্যই কমাবো। এর পাশাপাশি আপনারা খেয়াল করুন, এই যে আমরা পিক আপ দিচ্ছি, এখন বাইক পিক আপও নিচ্ছে খুব সুন্দর, কোথাও কোনো ঝামেলা নেই। তো অবশেষে আমরা এই বাইকে যেই ঝামেলাটা পেলাম সেটা হচ্ছে থ্রোটল বডিতে প্রবলেম ছিল। তো আপনাদের বাইকেও যদি এরকম প্রবলেম হয়, তো এই সমস্যার কারণে সবার আগে আপনারা থ্রোটল বডিটা চেক করবেন। থ্রোটল বডিতেই থেকেই এই ঝামেলাটা হচ্ছিল। তো আমরা এখন একটা নতুন থ্রোটল বডি আনাবো। আর আমাদের কাছে যে পুরন থ্রোটল বডি ছিল সেটা থেকে সেন্সর খুলে ফিটিং করে চেক করে নিলাম। তো আলহামদুলিল্লাহ সমস্যাটা ফাইন্ড আউট হয়েছে, এটা সেন্সর থেকে সমস্যা হচ্ছিল। তো এখন একটা নতুন থ্রোটল বডি আনবো, কারণ ইয়ামাহার থ্রোটল বডিতে যে সেন্সর আছে সেই সেন্সরগুলি আলাদা বিক্রি করে না, যার কারণে পুরো থ্রোটল বডি আনতে হয়। তো আমাদের কাস্টমার হ্যাপি, উনি চলে যাচ্ছে। যে সমস্যা নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ আমরা সমাধান করতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।